নমস্কার বন্ধুরা, এমএস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ একটা মাছের রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা। আশা করছি রেসিপিটা আপনাদের ভীষণ পছন্দ হবে। আজকে বানাবো ইলিশ মাছের ভাপা। এই যে ইলিশ মাছের ভাপাটা বন্ধুরা আমি কেমন করে বানাই, ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। ভালো লাগলে শেয়ার, কমেন্ট, লাইক অবশ্যই করবেন। তাহলে চলুন বন্ধুরা, আমি কেমন করে ইলিশ মাছের ভাপাটা বানাই আপনাদেরকে দেখাই। ইলিশ মাছের ভাপা বানানোর জন্য আমি এখানে 6 পিস দাগা নিয়েছি, এরকম বড় বড় পিস নিয়েছি, আর একটা লেজার পিস আছে। এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প পরিমাণে হলুদ গুঁড়ো। অল্প দেবো, বেশি দেবো না, যেহেতু আমি ভাপা বানাবো ওই জন্য হলুদ গুঁড়োটা একটু কম দিলাম। দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ। আর এই কাঁচা মাছের সঙ্গে বন্ধুরা সর্ষে তেল দিয়ে নুন হলুদটা মাখলে ইলিশ মাছের টেস্টটা কিন্তু দুগুণ বেড়ে যায়। তার জন্য এখানে আমি দিয়ে দেবো অল্প পরিমাণে সর্ষে তেল। এবার মাছগুলো আমি ভালো করে এপিট ওপিট নুন হলুদ আর তেল ভালো করে মাখিয়ে নেব। এই দেখুন সুন্দরভাবে নুন হলুদ তেল একসাথে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এটা আমি রেস্টে 2 থেকে 3 মিনিট মতন রেখে দেব। মিক্সি নিয়েছি, এর মধ্যে চায়ের চামচে 2 চামচ দেবো সাদা সর্ষে, দিয়ে দেবো চায়ের চামচে 1.5 চামচ কালো সর্ষে। এর মধ্যে দিয়ে দিলাম বন্ধুরা চায়ের চামচে 2 চামচ পোস্ত, দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা, 1 চিমটি লবণ। এবার এটা আমি সুন্দরভাবে একটা পেস্ট বানিয়ে নেব। এই যে দেখুন সর্ষে পোস্তটা সুন্দরভাবে পেস্ট বানিয়ে নিয়েছি। টিফিন বক্স নিয়েছি, টিফিন বক্সের মধ্যে পেস্টটা সব দিয়ে দেব। সব সর্ষে পোস্ত পেস্টটা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। মাথায় রাখতে হবে বন্ধুরা, মাছেও লবণ দেওয়া আছে, সর্ষে পোস্ত পেস্টেও লবণ দেওয়া আছে, সেই জন্য আমি আমার রান্না অনুযায়ী লবণটা ব্যবহার করছি। আপনারা অবশ্যই আপনাদের রান্না অনুযায়ী লবণটা ব্যবহার করবেন। প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, স্বাদটাকে সুন্দর আনার জন্য দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনি, আর দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা বন্ধুরা একটু বেশি লাগবে, যেহেতু ইলিশ মাছের ভাপা বানাচ্ছি। ইলিশ মাছের ভাপাতে আপনারা জানেন যে তেল একটু বেশি দিতেই হয়। চামচের সাহায্যে বন্ধুরা আমি মশলাটা সুন্দর করে মাখিয়ে নেব এই নুন হলুদের সাথে। এই দেখুন বন্ধুরা সুন্দরভাবে তেল হলুদ সবার সাথে একদম সর্ষে পোস্তটা একদম সুন্দরভাবে ম্যারিনেট করে নিয়েছি। এবারে দিয়ে দেবো ইলিশ মাছগুলো। ইলিশ মাছগুলো বন্ধু এরকম সাজিয়ে দিলে হবে না, সর্ষে পোস্তর সাথে এরকমভাবে পুরো সুন্দরভাবে গ্রেভিটা যাতে হয় সেরকমভাবে সাজিয়ে দিতে হবে। বন্ধুরা আজকের এই সর্ষে ইলিশ মাছের রেসিপিটা আপনাদের ভালো লাগলে একটা লাইক করবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন বন্ধুরা আমার রেসিপিগুলো, আমার ফেসবুক পেজটাকে ফলো করবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন বন্ধুরা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, করে আমার পাশে থাকবে। এই যে দেখুন বন্ধুরা সুন্দরভাবে টিফিন বক্সে সাজিয়ে নিয়েছি। আর এর মধ্যে কিন্তু কোনো আমি জল ব্যবহার করব না। জল ব্যবহার করলে বন্ধুরা ইলিশ মাছের ভাপাটা ভালো হবে না। এবার এর উপরে দিয়ে দেবো অল্প পরিমাণে সর্ষের তেল। এবারে বন্ধুরা যে লেজাটা ছিল এটা তো হচ্ছিল না, তার জন্য আমি লেজাটা ম্যারিনেট করে রেখেছিলাম, এর উপরে দিয়ে দিলাম এরকমভাবে। এবার এর মধ্যে দিয়ে দেবো, এখানে আমি 5টা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। সব কাঁচা লঙ্কাগুলো সুন্দরভাবে দিয়ে দিয়েছি এরকমভাবে। আর আমি এখানে কোনো জল ব্যবহার করছি না বন্ধুরা, আপনারাও কোনো জল ব্যবহার করবেন না। আর আমি যে প্রসেসে ইলিশ মাছের ভাপাটা বানাচ্ছি আপনারা এরকম প্রসেসে বাড়িতে একদিন হলেও ইলিশ মাছের ভাপাটা বানাবেন, বানিয়ে আপনারা খাবেন। খেয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট করে জানাবেন। আমি ঢাকাটা দিয়ে দেবো। একটা কড়াইতে জল বসিয়ে রেখেছি, জলটা গরম হয়ে গেছে, এবার বক্সটা বসিয়ে দেবো। এর মধ্যে একটা ভারী কিছু দিয়ে দিলাম, ভারী বলতে একটা শিলে নোড়া দিয়ে দিলাম। এবার এখানে একটা বাটি উপর করে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধুরা আমি মিডিয়ামে রেখেছি। এটা আমি 10 থেকে 15 মিনিট এরমভাবে রেখে দেব। 15 মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা খুলে দেখবো আমি। বন্ধুরা হয়ে গেছে, এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। ঠান্ডা মতন হয়ে গেছে, এবার আমি ঢাকাটা আস্তে করে খুলে দেখব। এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে ইলিশ মাছের ভাপাটা। আমি চামচে করে তুলে আপনাদেরকে একটা দেখাচ্ছি। এই যে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। যে এই যে ঢাকাটা খুলতে বন্ধুরা ইলিশ মাছের ভাপাটা পুরো ঘর মায়ের গন্ধে একদম মোমো করছে। এই যে দেখুন কত সুন্দর হয়েছে, গ্রেভিটাও খুব সুন্দর হয়েছে। হয়ে গেছে বন্ধুরা গরম ভাতের সঙ্গে একদম ইলিশ ভাপা। আর ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।